মহাগ্রন্থ কোরআনের সূরা মুহাম্মদের 10 এবং 11 নং আয়াতের ব্যাখ্যায় সুফি সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ ওনার কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থে বলেছেন, সালাতের ধ্যানের দ্বারাই কেবল মানুষ তাহার জীবন দর্শনের আদি অন্ত দেখিয়া লইতে পারে। অতএব সকল যুগের কাফেরদের পরিণাম যে একইরূপ হয়ে থাকে, ইহা কি লোকেরা দেহের ভিতরে ভ্রমণ করিয়া দেখিয়া লইবে না? দেহের ভিতরে সালাতের ধ্যান প্রয়োগ করা ব্যতীত আত্মদর্শন হয় না। সুতরাং জাহান্নামের শাস্তিও উপলব্ধি করিতে পারে না। আর এই জন্য কাফেরগণ তাহাদের পরিণাম সম্বন্ধে মৃত্যুর পূর্ব পর্যন্ত অজ্ঞাতই থাকিয়া যায়। আর ইহা এই জন্যই যে আল্লাহ তাআলাই আমানদের অভিভাবক বন্ধুরূপে তাহাদেরকে সালাতের প্রশিক্ষণ দিয়া জীবন দর্শনের তথা আত্মদর্শনের জ্ঞান দান করে সমৃদ্ধ করেন। এই সত্য অস্বীকার করিবার কারণে ইহা হইতে কাফেরগণ বঞ্চিত হইয়া থাকে।